কায়েম ভাইয়ের অনুকূলে এসে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে আমরা ওনার হাতকে শক্তিশালী করব এবং 85 একর জমি ওনার নেতৃত্বে এখানে অবমুক্ত ঘোষণা করা হয়েছে। এটা সকলেই জানেন। সকলে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এই যোগদান অনুষ্ঠানে আসবেন এরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে যোগদান করলেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। কথা এটাই যে আমরা সবাই আগামী 12 তারিখ পরিবারের। আলহামদুলিল্লাহ, আমার নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে আমরা একটা সহাবস্থানের ভিত্তিতে নির্বাচনটা করে যাচ্ছি। সকল স্বতঃস্ফূর্তভাবে ঢাকা 11 আসনের জনগণ ভোটার আমাদের সাথে আছে ইনশাল্লাহ। কালকেও আমরা অনেকগুলি প্রোগ্রাম করেছি, আজকে অনেকগুলি প্রোগ্রাম আছে। আগের চেয়ে অনেক বেশি রেসপন্স পাচ্ছি আমরা। বিভিন্ন রাজনৈতিক দলের লোক যারা এখানে দেখলাম আমরা গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আরও যোগদান করবে, এটা আমরা স্বাগত জানাই। আমরা যেটা বলতে চাই যে আগামী দিনে আমরা ঢাকা 11 আসনের মাদক সন্ত্রাস চাঁদামুক্ত একটি পরিবেশ তৈরি করতে চাই। কিভাবে করতে চাই সেটা হলো আমরা সোসাইটি ভিত্তিক আমরা সিসিটিভি ক্যামেরা, গেট এবং নাইট লাগাবো আমাদের, এবং হকারদের আমরা কিভাবে সংগঠিত করে চাঁদামুক্তভাবে পরিবেশ নষ্ট না করে যাতায়াতের মানুষের বিঘ্ন না ঘটিয়ে কিভাবে তারা ব্যবসাটা করবে এবং মানুষেরও কষ্ট দিবে না এবং চাঁদাও দিবে না তারা, সেই জিনিসটা আমার বিশ্বাস মানুষ ঢাকা 11 আসনে বিশ্বাস করছে। কেন? বিগত অতীত সময়ে আমরা যখন কমিশনার ছিলাম, এই এলাকার দায়িত্বে ছিলাম, পলিটিক্স করেছি, এই এলাকায় একরমুক্ত গ্যাস, পানি, বিদ্যুতের আমরা ব্যবস্থা করেছি। এখন কোথাও পানি নাই, গ্যাস নাই, রাস্তাঘাটগুলো খারাপ অবস্থা। 5 তারিখের পরে এসে আমি সিটি কর্পোরেশন দিয়ে অনেকগুলি রাস্তাকে টেন্ডার করেছি, সেগুলি কাজ হচ্ছে। তো মানুষের একটি পরিচিত লোক আমি, তাদের দীর্ঘদিন তারা আমাকে চিনে জানে। সুতরাং আমার মনে হয় মানুষ আমাদের কথা এবং অতীত কর্মকাণ্ড বিশ্বাস করে আগামীতে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবে। আর একটা জিনিস মাথায় রাখছে মানুষ যে দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি আমরা যারা করেছি, এই যে আমার সাথে চেয়ারম্যান সাহেব আছে সহ সকলে আমরা শত মামলা মাথায় নিয়েও আমরা স্বৈরাচারের সাথে আপোষ করি নাই। এই যে আমরা আপোষ করি নাই, ম্যাডামের সাথে, তারেক রহমানের সাথে, খালেদা বিএনপির সাথে ছিলাম, এটা মানুষ পজিটিভলি নিচ্ছে যে স্বৈরাচারের পতন তো আর রাতারাতি হয়ে যায় নাই। দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রামে জেল খেটেছি, অসংখ্য মামলা মাথায় নিয়ে অনেক সময় পলাতক জীবনযাপন করেছি, বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছি। সুতরাং মানুষ আমাদের প্রতি আস্থাশীল বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের। 12 ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল স্বৈরাচার। এই মূল্যবান ভোটটা আপনার নষ্ট না করে ভোট দিতে আসেন এবং ধানের শীষের পক্ষে দেন। এবং তারেক রহমান অনেক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছে, যেগুলো ফ্যামিলি কার্ড নিয়েছে, বিধবা ভাতা, মেডিকেল কার্ড, কৃষক ভাতা, বয়স্ক ভাতা, ইন্টারমিডিয়েট মস্ত মেয়েদের লেখাপড়া ফ্রি, খাদ্যের বিনিময়ে শিক্ষা সহ অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি আছে। আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশে একটা বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র হবে। আমি ভোটারদের বলবো দয়া করে আপনার ভোট কেন্দ্রে যান, ভোটটা দেন ইনশাল্লাহ। প্রশ্ন ছিল আপনার প্রচার প্রচারণা নিয়ে আপনার কোনো